ঈদ আলাপ এটা আসলে খুব ভালো একটা আয়োজন। আমরা এখন ভার্চুয়াল জগতে দূরে থেকে আমরা কাছে চলে এসেছি। এই যে আমরা এখন সবাই দূরে আছি, কিন্তু দূরে থাকার পরেও আমরা ভার্চুয়াল সিস্টেমে আমরা এখন কাছাকাছি এসে ঈদ আলাপ করতে পারছি। এটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া অর্জন আশা করি আমি। সে যাই হোক, তো আমার যেটা আলোচ্য বিষয় ছিল সেটা হলো যে আমরা ছোট সময় কিভাবে ঈদের আনন্দ এটা উপভোগ করতাম, ঈদ উদযাপন করতাম, এটা নিয়ে আলোচনা। তো ওই বিষয়ে আমি অল্প কিছু কথা বলবো। ঈদ ঈদের ঈদের যে বিষয় সেটা হলো, ঈদ সম্পর্কে আমরা মোটামুটি জানি যে ঈদকে ঈদ কেন বলা হয়। ঈদ আসলে প্রতি বছর ঘুরে আমাদের কাছে আসে। রমজান মাস আছে, রমজানের লম্বা একটা সময় আমরা সিয়াম সাধনা করি। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে খুশি আনন্দ প্রকাশের জন্য আল্লাহ আমাদেরকে একটা ঈদের ব্যবস্থা করেছেন। তো এটার ইতিহাস যদি আমরা আলোচনা করতে যাই তাহলে দেখবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন, তো সেখানে গিয়ে দেখছেন ইহুদিরা তারা তাদের উৎসব পালন করছে। সেই উৎসব পালন করার জন্য তারা খেলাধুলা করতেছে। তখন রসুল তাদেরকে জিজ্ঞেস করেছেন, মা হাযানিল ইয়াওমান তালাবুনা ফীহিমা, এই যে দুইটা দিন তোমরা আনন্দ ফুর্তি করছো, খেলাধুলা করতেছো, এটা আসলে কিসের জন্য? এটা কোত্থেকে আসছে? তখন তারা বলছে যে এই দিন আল্লাহ তাআলা আমাদেরকে ফেরাউনের কবল থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন, তো এটার খুশি হিসাবে আমরা এই দিনকে আমরা উপভোগ করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলেছেন, আল্লাহ তোমাদেরকে এর থেকেও উত্তম দুইটা দিন দান করেছেন, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। তো এটা আমি গোড়া থেকে আসতেছি আমার আলোচনার সামনে। তো সেখান থেকে রসুল যেহেতু তিনি শরঈ নবী ছিলেন, জন্য এটাও যেন শরঈ পদ্ধতিতে হয় সেটা সাহাবায়ে কেরামদেরকে শিখিয়ে দিয়েছেন। ঈদের সিস্টেমটাই ছিল পুরা ভিন্ন রকম তখনকার সময়। যেহেতু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তখন রসুল কায়েম করেছেন, সেইভাবে তখন ঈদ উদযাপন হয়েছিল। ঈদগাহে সবাই যেত। ঈদের আগে সুন্দর পোশাক, সুন্দর পোশাক বলতে এখন যে একটা সিস্টেম দেখা যাচ্ছে, নতুন পোশাক না হলে ঈদ হয় না, কিন্তু সেই সময় এটা ছিল না। তখন ইসলাম মানুষের জন্য সবচেয়ে সহজ যেটা, সে যেটা তার সামর্থ্যের মধ্যে থেকে করতে পারে সেটা তার জন্য করেছে। তার উত্তম পোশাক যেটা আছে সেটা দ্বারা সে ঈদ পালন করতে পারে। তার জন্য নতুন পোশাকই হতে হবে, এটা না হলে ঈদ হয় না। এই যে একটা সিস্টেম, এটা তখন ছিল না। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদকে সুন্দরভাবে কিভাবে এটা কাটানো যায় সেটা সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন। তারা ঈদগাহে আসতেন, এরপরে একে অপরের সাথে দেখাশোনা করা। সেটা তো আমাদের মা বোন যারা তারাও সে সময় তাদের যাওয়ার একটা ব্যবস্থা ছিল সেই সময়। জি। এই তারপরে ধারাবাহিকতায় খেলাফতের যুগ, এরপরে বনু উমাইয়ার যুগ এসেছে। সেই যুগে আপনার ঈদ উদযাপন এটাকে একটা রাষ্ট্রীয় রূপ দেওয়া হয়, রাষ্ট্রীয়ভাবে এটাকে পালন করা হয়। ধাপে 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 তারপরে আর অন্যান্য যুগ আসছে, বনু আব্বাসিয়া, এরপরে তুর্কির যুগ, অটোম্যান যুগ যেটাকে বলা হয়। সে সময় আরো খুব জাঁকজমকপূর্ণ ভাবে ঈদ পালন করা হতো। এইভাবে আস্তে আস্তে এটা আমাদের এই এশিয়া মহাদেশ, এখানে যে মুঘল সাম্রাজ্য ছিল, এই সময় এটাকে আরো সুন্দরভাবে, এটাকে আরো আহ মানে যেভাবে রাষ্ট্রীয়ভাবে এটাকে সুন্দর স্থায়িত্ব করা যায়, দেওয়া সুন্দর হয়। আয়োজন করা যায়, হ্যাঁ, সেই সিস্টেমে এটা করা হয়েছিল। এইভাবে আস্তে আস্তে আমাদের দেশে এই যে ঘোষণা যে মোদী ছিল আলাদা হয়ে যাওয়ার পর এখন আমরা যে অবস্থায় আমরা ঈদ পালন করতেছি, সেটার কিছুটা আমরা যখন ছোট ছিলাম তখনকার একটা অবস্থা ছিল, আর এখন আমরা বড় হওয়ার পর এখন আর এক অবস্থা আমরা দেখতেছি। জি। তো আমরা যখন ছোট ছিলাম, যখন আমরা আমাদের বুঝ হয়েছে ঈদ পালন করা বা ঈদ উদযাপন করা, খুশি প্রকাশ করা, এটা বোঝার মতো অবস্থা যখন আমরা পৌঁছেছি, তখনকার সময় ছোট সময় আমাদের যে অবস্থাটা ছিল, যেটা আমাদের নজরে আসে, সেটা সময় সেই সময়কারটা ছিল 2000 সালের পরে, পরের যে সময়গুলো, এই সময়গুলো খুব বেশি নজরে পড়ে। সেটা হলো তখন ঈদের আগে, অর্থাৎ ঈদের আগের যে ঈদের যে রাত্রটা আসে সে রাত থেকেই
সবাই, বিশেষ করে আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমাদের মধ্যে ভিন্ন রকম একটা আনন্দ কাজ করতো, যেহেতু আমরা মাদ্রাসায় লম্বা রমজান মাসেও পড়াশোনা হতো। তো ঈদের সময় বাড়িতে আসা, তো ঈদের দিন রাতে এলাকার যারা আছে আমাদের ছোট ভাই ভাই ব্রাদার যারা, তো এদেরকে নিয়ে আমরা একটা মিছিলের মতো করা, যে ঈদের আনন্দ ফুর্তি খুশি আসতেছে সামনে, এটার জন্য সবাই একসাথে ঈদ মোবারক বলে বলে এলাকার ভিতরে একটা আলাদা সুন্দর পরিবেশ তৈরি হতো, উৎসব মুখর পরিবেশ তৈরি হতো। এইভাবে মোটামুটি রাতটা অনেকটা সময় কেটে যেত। তারপরে রাত পার হয়ে যাওয়ার পরে সবাই অপেক্ষায় থাকতো কখন সকাল হবে। ভোরবেলা আগে আগে আমরা উঠে ফজর নামাজ পড়তে মসজিদে যেতাম। মসজিদ থেকে এসে ঈদগাহে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি শুরু হতো। তো গোসল করে তারপরে পোশাক আশাক পরে আমরা আমাদের আত্মীয় স্বজন যারা ছিল, বিশেষ করে আমাদের চাচা, তারপর আমার দাদি ছিলেন, এরপরে আমার মুরব্বী যারা ছিল তাদের সাথে দেখা করতাম। দেখা করতে গেলে সালাম কালাম করলে তারা আমাদের একটা ঈদ সালামি দিতেন। সেটা আমরা পকেটে নিয়ে খুব সুন্দর করে ওটা মরিয়ে রাখতাম। এরপর আবার ভাগ করে রাখতাম, যে আমরা মসজিদে আবার ওই যে একটা সিস্টেম আছে, ইমাম সাহেবের জন্য বা মসজিদের জন্য বা অন্যান্য খাতে এরকম টাকা নেওয়া হয়। তো আমরা সেখানে খুব আনন্দের সাথে 2 টাকা, 5 টাকার নোট বা 1 টাকার নোট, তখন তো 1 টাকার নোটের একটা প্রচলন ছিল, সেই টাকাগুলো আমরা দিতাম। এইভাবে মোটামুটি আমাদের তারপরে ঈদের নামাজ আদায় করে ঈদগাহ থেকে আমরা যখন বের হতাম, বের হওয়ার পরেই আমাদের কাজ হতো যে এই যে টাকাগুলো আমরা পেয়েছি এটা দিয়ে আমরা, হ্যাঁ, দোকানে গিয়ে, এর আগে যে আমার এক ছাত্র তরিকুল ইসলাম সে বলেছে, এই যে পটকা ফুটানো, ওটা আমরাও করেছি। তখনকার সময় পটকা ফুটানোর একটা সিস্টেম ছিল, লাদেন বোম, আচ্ছা, আমি ওইগুলো মাঝে আমরা, মাঝে একটু জিজ্ঞাসা করি, এই যে টাকা হ্যাঁ, দেয়া হুজুরদেরকে, এটা কি শুধু আপনাদের গ্রামে ছিল, নিয়ম মোটামুটি সব জায়গায় প্রচলিত ছিল এইভাবে? এটা আমাদের এলাকায় আমরা এগুলো দেখেছি, বাকি অন্যান্য জায়গায় এরকম ছিল কিনা সেটা আমাদের জানা নেই। জি, স্বাভাবিক। উম, এই তো দোকানে গিয়ে এই লাদেন বোম আছে ওইগুলো আমরা, তখন এটা ছিল লাদেন বোম নামেই পরিচিত ছিল, ছোট্ট একটাই, আচ্ছা, উপরে এই মারলে যে নিচে পড়লে বোমটা, ফুটতো। এটার নাম লাদেন বলার কারণটা যদি একটু। কারণটা তখনকার সময় তো একটা যুদ্ধ চলতেছিল আমেরিকা এবং আফগানিস্তানে, ওই ধারাবাহিকতা ওখান থেকে আর কি নামটা আসছে। এটার লম্বা ইতিহাস, আসলে এগুলো আলোচনা করলে আরো অনেক সময় লাগবে। আচ্ছা, ঠিক আছে। তো এই জন্য ওই লাদেন বোম আর একটা বারুদ থাকে, ওইটা আমরা ওইটার ভিতরে দিয়ে এরপরে উপরে মারলে নিচে পড়লে ঠাস করে ফুটে উঠতো। আমরাও ওটা এভাবে একটা সবাই আনন্দ করতো। আর একটাই ছিল বেলুন ছিল, বেলুন উড়াতো সবাই। এরপরে ছিল হাতে ই করে, এই ধরনের আরো অনেক খেলার বিভিন্ন সরঞ্জামাদি তখন ছিল। আবার অনেকে গুলি কিনে এরপরে গুলি সই করা, এই ধরনের মানে মোটামুটি অনেক রকমের আয়োজন ছিল তখনকার সময়। জি। হ্যাঁ, আমরা এগুলো করতাম, এইভাবে করে মোটামুটি দুপুর বিকেল এইভাবে কাটতো। আবার অনেক সময় অনেক ঈদ এমনও গিয়েছে যে আমাদের আত্মীয় স্বজনের যারা চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই একসাথে হয়ে তারপরে ছোট ওই যে বক্স থাকে, ওর মাধ্যমে আমরা গজল, এরপরে হামনাত কেরাত, তারপরে কবিতা আবৃত্তি, এই ধরনের কাজও অনেক সময় হতো। আবার অনেক সময় মাঠে গিয়ে খেলাধুলার আয়োজন, সেগুলো ছিল এক সময়। কিন্তু এখন এটা ছিল আমাদের ছোট শৈশবকালের অবস্থা। জি। তারপরে যখন মাদ্রাসায় পড়াশোনা করার আর একটা ধাপ পেরিয়ে যখন যাওয়া হয়েছে, অর্থাৎ ছোট থেকে বড় যৌবনকালে যখন আসা হয়েছে, মনে করেন জালাল মেশকাত দাওরা পড়েছি, সেই সময়কার অবস্থা, তখন আমি আমার ব্যক্তিগত অবস্থার কথা বলতেছি। তখন এভাবে বাড়িতে ঈদ করার আর তেমন সুযোগ হয়নি। তখন প্রায় ঈদ করা হতো বিভিন্ন জায়গায়, বিশেষ করে তার মসজিদে লম্বা 1 মাস এতেকাফ হতো। তো সেখানে ওখানে ঈদের নামাজ পড়ে তারপরে আমরা বাসায় আসতাম। এই বাসায় আসার পরে এরপরে আত্মীয় স্বজনের বাসায় যাওয়া, আমাদের মৃত কোনো আত্মীয় থাকলে তাদের কবর জিয়ারত করা, এই ধরনের আমলও আমাদের হতো। এটা মাশাআল্লাহ। একটা সিস্টেম ছিল। এই এরপরে আরেকটু বড় যখন হয়েছি, শিক্ষক এই যে জমানা আসছে তখন, এই শিক্ষক জমানার আগে, যখন আমাদের হ্যাঁ, কোরবানির
সময়টা আসতো মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় বিশেষত, তখন আসলে হ্যাঁ, হ্যাঁ। দিনগুলো কিভাবে কাটাতেন? তখন তো পুরো টাইম মাদ্রাসায় থাকো, তখন তো বাড়িতে অনুভূতি, আসার কোনো সুযোগই হ্যাঁ, ছিল না। মন মানসিকতা এগুলো আহ, কি ছিল? আপনি আমি তো মাদ্রাসুল মদিনায় পড়েছি। মাদ্রাসুল মদিনা নিয়ম ছিল ছুটি হয়ে যাওয়া, তখন বাড়িতে আসা হয়েছে। তখন তো ছোটই ছিলাম। এরপরে যখন ফরিদাবাদ মাদ্রাসায় ভর্তি হয়েছি তখন আর বাড়িতে আসা হয়নি। মাদ্রাসায় কোরবানির কাজ করা হয়েছে নিয়মতান্ত্রিক ভাবে প্রতি বছর। মানসিক এ, অনুভূতিটা কেমন ছিল যে এটা আসলে ভাল লাগতেছে না, অথবা ভালো লাগতেছে? হ্যাঁ, এটা এটা প্রথম প্রথম খুব আবেগ ছিল করার। পরে মানুষের কাছে যাওয়ার পরে মানুষের হালাত অবস্থা এগুলো পর্যবেক্ষণ করে তখন একটা যেমন সময় আবার বিরক্তি ভাব শুরু যেমন দু হয়েছিল। একটা ঘটনা বলেন যেটার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছেন, মানুষের আচরণ। হ্যাঁ, যেমন আহ, আমি গোলাপবাগ এলাকায় কাজ করেছি প্রায় 6-7 বছর। তো সেখানে গিয়ে দেখা যেত চামড়া কালেকশন করতে গেলে তখন আপনার মাস্তান টাইপ পোলাপানা ছিল এলাকার, তাদের সাথে অনেক সময় সংঘর্ষ হতো নিয়ে। এটা একটা। আর একটা হলো যারা কোরবানি করছে তাদের কাছ থেকে যে আমাদের চামড়া আবেদন করা, তাদের কাছে দাঁড়িয়ে থাকা, অনেক সময় এর জন্য তাদের তাচ্ছিল্য, টিট্টিমূলক কথাবার্তা, আরো বিভিন্ন রকমের কথাবার্তা আমাদেরকে শোনা লাগতো। জি। এরপরও মাদ্রাসার কাজ, দিনের কাজ, এটা মনে করে আবার আহ নিজেদেরকে সান্ত্বনা দিয়ে আমরা আবার চলে আসতাম এই। চলেই আসতো মানে সফট মনের কোণে আবার একটা ছোট্ট ছোট্ট স্বস্তি আসতো যে অন্তত হ্যাঁ, দিনের জন্য হলেও কিছু পাবো। হ্যাঁ, সেটাই। আচ্ছা, হ্যাঁ, এরকম শিক্ষক জীবনের ঘটনাগুলো। শিক্ষক জীবনে তো শিক্ষকতার জীবনে প্রায় কয়েক বছর যাবতই আমার ঈদ হয় বাহিরে। আমাদের আহ, আমার আব্বা তো একজন, আহ, তিনি আধ্যাত্মিক লাইনের একজন কাজ করেন। তো সেই সুবাদে তার যে সিলসিলা সেটা হলো শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই, ওনার খলিফা, ওনার এবং মুফতি মাহমুদ হাসান গঙ্গোই রহমতুল্লাহ আলাই তার খাস খাতে মাওলানা ইব্রাহিম আফ্রিকি সাহেব, অবশ্যই তার নাম শুনেছেন। তিনি বেশ কয়েক বছর যাবৎ বাংলাদেশে এতেকাফ করেন। তো ওই যশোর সরিঘাটা মাদ্রাসা আছে, ওখানে এতেকাফ করেছেন। তারপরে বগুড়া, এরপরে সাইনবোর্ড, এরপরে বিভিন্ন জায়গায়। তো সব জায়গায় আমি রমজান মাসে থাকার চেষ্টা করেছি আচ্ছা, ফাঁকে ফাঁকে। এখন আপনার এই হয়তো ঈদটা কেমন এই, কাটছে? তখন ওই ঈদের দিন ওখানে থাকা হতো, এরপরে ঈদের দিন রাত্রে ওখান থেকে বাড়িতে এবছরের ফেরা ঈদটা হতো, কিভাবে এটা কাটছে? সিস্টেম ছিল। আর এবছরের ঈদটা কিভাবে কাটছে? এবছর তো এবছর মাদ্রাসায় ছিলাম। মাদ্রাসায় কাজ বাজ চলতেছে, নির্মাণ কাজ। মাদ্রাসায় সময় দেওয়া বটে। তো এবারও বরিশাল থেকেও ঈদটা হয়তো বা বাড়িতে কাটানোর সুযোগ হবে না, মাদ্রাসায় কাটাতে হবে। ওখানে একটা আমাদের মাদ্রাসার আহ ওস্তাদদের একটা তরতিব করা হয়েছে মাদ্রাসার ওখানে কাজের ওখানে থাকার জন্য। তো আমার বাসা যেহেতু এখান থেকে কাছে, সেজন্য ঈদের দিনও হয়তো আমাকে ওখানে থাকতে হবে। বাড়িতে আসাটা, বাসায় লম্বা সময় দেওয়া ছেলে সন্তানেদের সাথে হয়তো বা এবছরও সুযোগ হবে না। বাদ বাকি আল্লাহ তাআলা পরবর্তীতে কি রাখেন জানি না। এই তো আসলে সবকিছুর মূল কথা হলো যে আগে যে ঈদের সময় যে জিনিসটা আমরা পেতাম, আত্মীয় স্বজনের সাথে একটা আনন্দ ভাগাভাগি করা, তাদের কাছে যাওয়া, তারা আমাদের কাছে আসা, এই যে একটা আনন্দঘন পরিবেশ ছিল, এটা এখন বলতে গেলে মানে বিদায়ের পথে। শহর অঞ্চলে বেশি, গ্রামগঞ্জে হয়তো বা টুকিটাকি আছে, বাকি শহরে নাই বললেই চলে। সবাই যার যার মতো করে ঈদ উদযাপন করে, সবাই যার যার বাসায় বাস। কেউ কারো বাসায় যাওয়া এটাকে অনেকে এখন খারাপ মনে করে। আমি মনে করি যে ঈদের দিন তারা বাসার দরজা লাগিয়ে তারপরে ঘুমিয়ে থাকে, কেউ কারোর বাসায় আসবে এটা তারা চায় না। এটা আর আমাদের এখন যে জেনারেশন আসতেছে তারা ঈদের দিন বিশেষ করে মোবাইল নিয়ে তারা ব্যস্ত থাকে, মোবাইল ছাড়া অন্য কোনো কাজে আমরা যেরকম আনন্দ ফিল করতাম ঈদকে সুন্দরভাবে কাটাতাম, সেটা এখন তারা করতে পারছে না। ঠিক আছে, আমাদের উচিত আমাদের সন্তানদেরকে সময় দেওয়া এবং তাদেরকে নিয়ে একটু মাঠে ঘাটে বের হওয়া, তাদেরকে মানে ঈদের আনন্দ বোঝার অনুভূতি যেন তাদের ভিতরে জাগ্রত হয়, সেই পরিবেশ তৈরি করে দেওয়া। শরীয়ী হুদুদ যেটা আছে, শরীয়ী গণ্ডির ভিতরে থেকে তারপরে তাদেরকে
ঈদ উপভোগ করার জন্য সুযোগ করে দেওয়া, এটা প্রত্যেকটা অভিভাবক এবং গার্ডিয়ান যারা আছে তাদের জন্য করণীয়। জাযাকাল্লাহু আহসান। অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত আমাদেরকে ব্যয় করে যেই ইলমটুকু এবং যেই স্মৃতিচারণ করলেন, এটার মধ্যে আমাদের সর্বপ্রথম যে শিক্ষাটা আমাদের আবারও নিতে হয় সেটা হলো আমাদের আসলে ঈদ যে ঈদ হয়ে এসেছে, অর্থাৎ এটা যে ভ্রাতৃত্ব রক্ষার জন্য অথবা সম্প্রীতি রক্ষার জন্য বিশাল একটা নিয়ামত হিসাবে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। রাসূল আমাদেরকে শোনালেন যে তোমাদের এই যে দুইটা দিনে ওরা দৌড়ঝাঁপ করে এটা কিসের জন্য। তখন যে রাসূল আমাদেরকে আবার দুটি দিন দিলেন, তো এই দিন দুটো আসলে আমাদেরকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। সেটার জন্য আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বৃদ্ধি এবং তাদের সাথে মেলামেশা, এটাই আমাদেরকে হচ্ছে না, এটা আরো বাড়াতে হবে। জাযাকাল্লাহু আহসান।